সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, BHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ হিসাবে স্ট্রেস বা মানসিক সমস্যাগুলা বা মানসিক সমস্যার কারণে অনেক সময় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়ে থাকে। তো এই জন্য আমরা মানসিক সিস্টেম এর বিষয় নিয়ে আলোচনা করতে করতে আজকে আমাদের মানসিক সিস্টেমের 8 নম্বর ভিডিও। এখানে আমরা বলতেছিলাম মানসিক স্ট্রেসের হোমিওপ্যাথিতে কি কি ওষুধ হইতে পারে। এখানে পরামর্শ যেটা হবে সেটা হচ্ছে, কেউ আমাদের এই ভিডিও থেকে নিজে নিয়ে ওষুধ প্রয়োগ করবেন না। অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন। প্রয়োজনে ভিজিট দিয়ে ওষুধ খাবেন। যেমন আমাদের ভিজিট আছে 1000 টাকা ভিজিট, অনলাইন অফলাইন দুভাবেই আমরা 1000 টাকা ভিজিট নিয়ে থাকি। তো এই পর্যায়ে আমরা কথা না বেরিয়ে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ব্রোমিয়াম মেডিসিনের মধ্যে আমরা দেখি যে এদের মধ্যে একটা হ্যালোসিনেশন থাকে। এরা মনে করে এদের পাশে যেন কেউ একজন দাঁড়ায় আছে, সে মনে করে তার পাশে কেউ একজন দাঁড়ায় আছে, এরকম একটা ফিল সে সবসময় বোধ করে। সে যদি বেশি হয়, যদি মেন্টালি সিক বেশি হয়, তখন তো সেটা নিয়ে চিল্লাচিল্লি করবে। আর নতুবা আপনি ডাক্তারের কাছে আসলে বলবে, ডাক্তার সাহেব আমার কাছে মনে হয় আসলে জিনটিন আছে কিনা, আমার কাছে মনে হয় কেউ একজন আমার সাথে সবসময় দাঁড়াই থাকে। এই যে পাশে কেউ একজন বড় আছে, এই অনুভবটা ব্রোমিয়ামের মধ্যে আমরা দেখতে পাই। এরপর আমরা বলবো ববিস্টা মেডিসিনের মধ্যে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে, ববিস্টার পেশেন্টের মনে হয় তার মাথা যেন খুব বড় হয়ে গেছে। সে চেষ্টা করবে, মাথাটা ব্যাপার কি, মাথা তো আমার অনেক বড় হয়ে গেছে, তাহলে ধরে রাখবে, ভাঁধে রাখবে, মানে বিভিন্ন চেষ্টা করবে। এ বুঝাবে যে আমার মাথা অনেক বড় হয়ে গেছে, মাথাটা এত বড় হয়ে যাচ্ছে, মানে তার মধ্যে এটা নিয়ে একটা অস্বস্তি থাকবে, এরকম একটা ব্যাপার থাকবে। আসলে বড় হয় না, কিন্তু তার কাছে ফিল হবে। এটা হচ্ছে ববিস্টা। এরপরে আমরা বলবো ব্রায়োনিয়ার মধ্যে আমরা দেখি এরা গড় কোনো হয়ে থাকে। এরা এদের মধ্যে অসুস্থ হইলে এরা বারবার বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে যাও, আমি এই বাড়িতে থাকবো না, এই বাড়িতে থাকবো না। যদিও সে আসলে তার নিজের বাড়িতেই আছে, তবুও তার কাছে মনে হবে, অসুস্থ হইলে সে মনে হয় সে অন্য কোনো বাড়িতে আছে। সে বারবার বলবে আমাকে বাড়ি নিয়ে যাও, বাড়ি যাবো, কিন্তু সে নিজের বাড়িতে। এটা আমাদের অনেক বৃদ্ধদের মধ্যে এই ব্যাপারটা বেশি দেখা যায়। এরা আমাকে বাড়ি নিয়ে যাও বলে খুব করে, চিল্লাতে করে। তখন আমরা এদের জন্য ব্রায়োনিয়ার কথা চিন্তা করব। ব্রায়োনিয়া এছাড়াও আমরা দেখি যারা সব সময়, যেসব শিশুরা মানে একদম 24 ঘন্টা মনে হয় সে খেললে সে খুশি, 24 ঘন্টা খেলতে চায়, এরকম 24 ঘন্টা যারা যেসব শিশুরা খেলতে চায় তাদের জন্য আমরা ব্রায়োনিয়ার কথা চিন্তা করব। অতিরিক্ত খেলা, যদিও আমরা অনেকে জানে ব্রায়োনিয়া চুপচাপ থাকতে পছন্দ করে, চেপে শুয়ে থাকতে ভালো লাগে, কিন্তু শিশুদের ক্ষেত্রে এরা অতিরিক্ত খেলাধুলা এরা পছন্দ করে, অতিরিক্ত খেলাধুলা এরা ভালো ফিল করে। এটা হচ্ছে ব্রায়োনিয়া। এরপর ব্রায়োনিয়ার মধ্যে আমরা দেখি অসুস্থ অবস্থায় সে বাড়ি যাব বলে প্রলাপ বকে। মনে করেন জ্বর হয়েছে, ভালো মানুষ, জ্বর হয়েছে, এখন জ্বরের একটা প্রলাপ, জ্বর অনেক বেড়ে গেছে, জ্বরের প্রলাপ শুরু হয়েছে। এখন সে বলতেছে আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে যাও, আমি বাড়িতে থাকবো না, আমাকে এখানে আনছে কেন, এটা কি হাসপাতাল নাকি, আমি এখানে থাকবো না, আমাকে বাড়ি নিয়ে যাও। এই ব্যাপার সে প্রলাপ বকতে থাকে। এই প্রলাপ বকতে, বাড়ি যাব প্রলাপ বকতেও আমরা ব্রায়োনিয়ার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো বিউফোরানা সেক্সুয়াল ডিজিজ, পুরুষদের জন্য খুব বেশি ব্যবহার হয় যারা হস্তমৈথুন করে। মানসিকভাবে এদের মধ্যে দেখা যায় এরা বোকা, অনেক বোকা, এত বোকা, অস্বাভাবিক বোকা হয় এরা। এবং এই বোকার সাথে সাথে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে এরা রাগী, এদের রাগ বেশি। এই বোকার সাথে যদি রাগী হয় কেউ, বোকার সাথে সাথে মেজাজ বেশি থাকলে আমরা এদের জন্য বিউফোরানা মেডিসিনটার কথা চিন্তা করব। বিউফোরানা বোকা এবং রাগী।
এরপর আমরা বলবো ব্যাসিলিনাম। ব্যাসিলিনামের পেশেন্টের মধ্যে আমরা দেখি যে এরা খুব ঘোরা পছন্দ করে, ঘুরতে চায়। তো এরা যখন অসুস্থ হয় এদের মধ্যে মনে হয় যে সে অজানা কোনো স্থানে আছে, অজানা কোনো ঘরে আছে, যে ঘরের জিনিসপত্র তার কাছে নতুন নতুন মনে হয়। সেই সবগুলা এটা কোথা থেকে আসছে, বা মানে তার ভাবে বোঝা যায় যে সেগুলা দেখে নাই আগে, কিন্তু আসলে এগুলো পুরনো জিনিস সে দেখছে, এগুলোর মধ্যে সে বড় হয়েছে। এরকম অজানা স্থানে আছে বা অজানা তার আশেপাশে সবকিছু অজানা এরকম মনে হলে আমরা ব্যাসিলিনামের কথা চিন্তা করি। তো আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে বাকি বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের মতো এখানে বিদায়, সালামু আলাইকুম।